ভালোভাবে বসা সিটটাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও শুরুর প্রথমে দেখতেই পেলে যে তোমাদের দাদাভাইকে আমি স্টেশনে ছাড়তে গেছিলাম। তোমাদের দাদাভাই একা যাচ্ছে, আর এই দিকে আমি রান্নার একটু সাহায্য করে দিচ্ছি মায়ের। চিকেন হবে, সাথে মাছও হবে। তো এখানে মা মশলাপাতি এইগুলো বাটাবাটি করছে, আর এটা মাছের তেল দিয়ে ছ্যাঁচড়া হবে আলু দিয়ে। তো মশাই এখানে বসে আছে, মশাইকে ভাবলাম একটু চা করে দিই, মশাইকে চা করে দিলাম। বসে বসে চা খাচ্ছে। আসলে আমরা তো দুধ চা খাই, ভালো লাগে দুধ চাটা। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছে, ওটা ভালো লাগেনি, মানে ওর মনটা ছিল না চা খাওয়া, জোর করে খাওয়ানো হয়েছে। তো এখন আবার চা করে দিয়েছি, আমি, দাদা আর ইনেই খেলাম, তিনজনা। খাওয়া দাওয়া করে আবার আমরা গেছিলাম একটু রাঘবেশ্বর মন্দিরে দর্শন করতে, কারণ ও চলে যাবে। ও জাস্ট 24 ঘন্টাও না, 20 ঘন্টার জন্য এসেছে। তো আগের দিন রাতের বেলা আমরা ঢুকেছিলাম। তোমরা তো দেখেছিলে আগের রিলসে আমি শেয়ার করেছিলাম যে আমরা কৃষ্ণনগরে আসছি, মানে পুরুলিয়া থেকে কৃষ্ণনগর বাস ট্যুর। তো 10 ঘন্টা হয়ে গেছিলো বাসে বসে বসে, বিরক্ত লাগছিল। বাস জার্নি করতে পারি তাই আসতে পেরেছি, নাহলে পারতাম না। আর এখানে এসে নিয়ে আবার ব্যাগের ফিতে লাগাতে হয়েছে, সকালবেলা ব্যাগের ফিতে ছিঁড়ে গেছিলো, তাই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র আমি বার করেছিলাম। যেহেতু ও গুছিয়েছিল আর আমি বার করেছিলাম, সেহেতু আমারই গুছিয়ে দেওয়ার দায়িত্ব। আর আমি কি করেছি, ও যে চেনে যা রেখেছে আমি অন্য চেনে তাই রেখেছি। যখন ডিউটির ওখানে পৌঁছেছে তখন ব্যাগ খুলেছে, বলছে এগুলো কোথায় রেখেছো, এইগুলো কেন ভরোনি, এইসব বলছে। যেমন হচ্ছে একটু রিল্যাক্স, চুপ, আমি ঠিক গুছিয়েছি, তুমি এই চেনে দেখো। ও আমি বলে বলে দিয়েছি, আর ও যাই হোক পেয়ে গেছি। আর ওই টিফিন কৌটোটা দেখলে, ওটা তো ঝাড়খণ্ডে গিয়ে কিনেছিলাম। কিছু কিছু ভিডিও আমি রিলসে দিয়েছি শর্টস করে করে, কারণ অত ভিডিও এডিট করার সময় ছিল না, তার জন্য। তো তোমরা যারা শর্টস দেখো তারা খুব সহসায় মিলিয়ে নিতে পারবে আমার কথাগুলো। আর এখানে ফ্রায়েড রাইস বানানো হচ্ছে, এটা কিন্তু দুপুরের খাবার হিসেবে না, এটা রাতের খাবার হিসেবে। আরও 2 দাদা যাবে, 3 জনের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কষা মা বানিয়ে দিচ্ছে, আর আমি তো মাকে হেল্প করছি। আর দুপুরের জন্য ভাত, রুই মাছের ঝোল, আর রুই মাছের তেল আর আলু দিয়ে ভাজা, ওই ছ্যাঁচড়া। এই রান্নাটা কিন্তু আমি পুরুলিয়ায় আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আমার খুবই পছন্দ হয়েছে। মানে ওই বাড়িতে সবাই এই রান্নাটা পছন্দ করে, আমিও শিখে গেছি। এই বাড়িতে আমার মাকেও শিখিয়ে দিয়েছি রান্নাটা। আর এখানে ফ্রায়েড রাইস আর চিকেনটা ভরা হচ্ছে। ফ্রায়েড রাইসটা একদম ঠেসে ঠেসে ভরে দিলাম, কারণ ছোট টিফিন বক্স বেশ ভালো, যথেষ্ট ধরেছিল। এবার বড় মানুষের কি আর পেট ভরে ওইটুকুনি ফ্রায়েড রাইস দিয়ে। আর ওই দাদাগুলো, আরও 2জন দাদা ছিল, তো ওরাও অনেক কিছু এনেছিল শুনলাম। দিয়ে যাই হোক, 3জনা সব এক করে দিয়ে খাবারটা খেয়েছিল। আর সাথে আমি প্লাস্টিকের আরও থালা পাঠিয়ে দিয়েছিলাম, মানে ওয়ান টাইম ইউজ। এখানে দেখো টিফিন কৌটোগুলো ঠিক করে সাজাচ্ছে। আর নিচে তো চিকেন দেওয়া আছে, ভাবছিলাম যে পড়ে যাবে, যেহেতু ব্যাগের মধ্যে নেবে, এমনি হ্যান্ড ব্যাগ নিচ্ছে না, তাই এখানে দাদা আবার দেখো একটা কাগজ এনে কেড়ে দিয়ে দিল। এই কাগজগুলো শাড়ির মধ্যে থাকে। আর তোমরা অনেকেই দেখেছো যে আমাদের বাড়িতে সেলাইয়ের ব্যবসা, আমার দাদা টেলারিং, মানে দর্জি। আর মা এখানে বাউনির টাকা দিচ্ছে, মানে পৌষ সংক্রান্তির টাকা দিচ্ছে, আমাকে দিচ্ছে দেখো, তাও টেনে নিচ্ছে। যাই হোক, ওকে ওখান থেকে টাকা দিয়ে দিলাম, আমারটা আমি রেখে দিয়েছি। আর এখানে আমি ছাড়তে যাচ্ছি। এবার সবাই বলবে যে বরকে ছাড়তে যাচ্ছ, তাও মুখে এত হাসি কেন? কি এটা তোমরা হয়তো জানবে, বুঝবে যে বরের সামনে যদি তুমি কাঁদো না, বর ভীষণ ইমোশনাল হয়ে যায়। তার জন্য মনের মধ্যে কষ্ট হচ্ছে, তবুও মানে মুখে হাসি রাখতে হচ্ছে। মানে ওর মুখটা দেখো, ওর হচ্ছে বোঝাই যাচ্ছে যে ওর কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু হাসি। এবার আমি যদি কাঁদি, আমি অন্যবার কাঁদি, ও মানে অন্যরকম হয়ে যায়। আমাকে বলছিল আসতে হবে না স্টেশনে, আমি বলছি না, এবার আমি যাব। তো এই যে বরবাবুকে ট্রেনে তুলে দিয়ে টাটা দিয়ে দিলাম। এইগুলো যারা ছাড়তে যায় তারা বোঝে, কানলে কি হয়, মানুষ হচ্ছে আরও ভেঙে পড়ে। ওই জন্য কানতে নেই, ওর জন্য হাসি হাসি মুখ করেই মানুষকে ছাড়তে হয়। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তোমরা।